2025-26 অর্থবছরের মূল বার্ষিক উন্নয়ন তহবিলে 33,000 কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদিত হয়েছে। সবচেয়ে বেশি বরাদ্দ কমেছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। সোমবার এনইসি সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অর্থনীতির মন্দার জন্য রাজনৈতিক অনিশ্চয়তায় বেসরকারি বিনিয়োগ কমাই মূল কারণ। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শতভাগ নিজস্ব অর্থায়নের প্রকল্পেও একনেকের অনুমোদন বাধ্যতামূলক করেছে এনইসি। অন্তর্বর্তী সরকারের শেষ অর্থনৈতিক পরিষদ সভায় এডিপির আকার কমিয়ে 2 লাখ কোটি টাকা করা হয়েছে, যেখানে অভ্যন্তরীণ উৎসের ব্যয় কমেছে 16,000 কোটি আর বিদেশি ঋণের ব্যয় কমেছে 14,000 কোটি টাকা। সংশোধিত এডিপিতে বরাদ্দ কমেছে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ খাতে, বেড়েছে স্থানীয় সরকার, পানি সম্পদ বিভাগে। পায়রা সমুদ্র বন্দর, মেট্রো রেলের মতো প্রকল্পে কিছুটা ধীরে চলনীতিতে অন্তর্বর্তী সরকার। আগামীর নির্বাচিত সরকারের জন্য রাখা হচ্ছে বেশ কিছু পর্যালোচনা ও সিদ্ধান্তের বিষয়। ঋণ নির্ভর প্রকল্প এমন হবে যেই প্রকল্পগুলো এমন অবকাঠামো তৈরি করবে, এমন বন্দর সুবিধা তৈরি করবে, যাতে করে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হয় এবং সেই বিনিয়োগের ফলে রপ্তানিমুখী শিল্প গড়ে ওঠে এবং সেই শিল্পের আয় থেকে যাতে কখনো বিদেশের ঋণ পরিশোধে কোনো অসুবিধা হয় না। পরিকল্পনা উপদেষ্টার দাবি, অন্তর্বর্তী সরকার কোনো কোনো প্রকল্পে 1 থেকে 4,000 কোটি টাকা পর্যন্ত খরচ কমিয়েছে। মূলত আপ্যায়ন, পরামর্শক সেবা, বিদেশ ভ্রমণ ও উপকরণ কেনার মতো খাতে কাটছাট করা হয়েছে। এই নতুন আইনটাই আমরা করলাম যে এখন থেকে 50 কোটি টাকার উপরে হলে যে কোনো প্রজেক্টটি সরকারি নিয়ম অনুযায়ী এটা একনেকে চলে আসতে হবে। 50 কোটি টাকার কম হলে যেহেতু অন্যান্য প্রকল্পের বেলায় পরিকল্পনা মন্ত্রী দিতে পারে, সেখানে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী দিতে পারবে। জানানো হয়, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে শিক্ষা, প্রশিক্ষণপ্রাপ্ত প্রশাসনের কর্মকর্তাদের সংশ্লিষ্ট খাতে পদায়নের নীতিও অনুমোদন করেছে এনইসি সভা। আর অন্তর্বর্তী সরকারের সময় চলমান 40 প্রকল্পের ব্যয় বেড়েছে 38 ভাগ, সময় বেড়েছে 97 ভাগ। আমরা যারা উন্নয়ন পরিকল্পনা করি তারা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।